ওয়েলকাম ব্যাক টু ব্রাউজার অটোমেশন স্টুডিও বাংলা টিউটোরিয়াল। অনেকদিন পর আপনাদের মাঝে এলাম, নতুন একটা কিছু নিয়ে আসছি। সেটা হচ্ছে যে ব্রাউজার অটোমেশন স্টুডিওর একটি নতুন ফাংশন আজকে দেখাবো। বিষয়টা হচ্ছে যে আমি অনেকদিন পর আসছি, কারণ হচ্ছে যে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে হয়তো টিউটোরিয়ালগুলো দিতে পারি না, তবে আশা করছি এখন থেকে হয়তো বা টিউটোরিয়াল নিয়মিত দিতে পারবো। সো কথা বেশি না বাড়িয়ে আমরা আজকে আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আজকে যেটা টিউটোরিয়াল করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগেই বলে নিই, আমি ব্রাউজার অটোমেশন স্টুডিও সবসময় ভার্সন 28.0.0 ইউজ করি, কারণ এই ভার্সনটুকু আমার কাছে অনেক রিলায়েবল মনে হয়, অনেক ভালো মনে হয়। কারণ এটা দিয়ে এপিআই বা এইচটিটিপি বা রিকোয়েস্ট পেজে কাজ বা সিএসএস বা এক্সপায়ার বেস কাজগুলো অনেক সুন্দর হয়। আপনাদের যাদের নেই তারা কালেক্ট করে নেবেন বা আমাকে নক দিবেন, তবে আমি ফাইলটা দিয়ে দেবো, এটা খুব বেটার হবে। ওকে ফাইন, আমরা ওপেন করি। আমরা অনেক সময় কি করি, আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাই, বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাই, অটোমেশন বোর্ড বানাই। এইগুলো বানানোর সময় আমরা যে বিষয়গুলো দেখি মাঝে মাঝে, সেটা হচ্ছে যে সাপোজ আমি একটা বোর্ড বানিয়েছি, এই বোর্ডটা বানিয়েছি, এই বোর্ডের এখানে কোনো ডেভেলপার কন্ট্যাক্ট অপশন দেওয়ার কোনো জায়গা নেই, বা আমরা অনেক সময় চাই যে এটার ইন্টারফেসটা আরও সুন্দর করার জন্য। এর আগে আমি দেখিয়েছি যে ব্রাউজার অটোমেশন স্টুডিওর যেটি মেইন প্যানেল বা মেইন ইউজার প্যানেলগুলো রয়েছে, যেটা প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, সেখানে গিয়ে এটা টোটাল ইন্টারফেসটা চেঞ্জ করা যায় বা কালার করা যায়, বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করা যায়। আমরা সেটি না করে যদি আমরা এইটাকেই ডেভেলপ করতে চাই, সরি মাঝে মাঝে আমাকে অন্য একটু কাজে মনোনিবেশ করতে হচ্ছে, যে কারণে সময় পাচ্ছি না। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গাটাতে হয়তো বা আমরা একটা কন্ট্যাক্ট ইনফো অ্যাড করব, অথবা কোনো লগো অ্যাড করব, বা অনেক কিছু আমরা অ্যাড করব। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা কিভাবে আপনারা করবেন। এটা সহজ উপায় হইতেছে যে এটা আসলে কিছুই না, তেমন কিছুই না। এটা জাস্ট একটা করে বোর্ডে, হয়তো আপনি একটা বোর্ড বানাইলেন, আপনি একটা বোর্ড বানান, সেই বোর্ডের ভেতর যদি আপনি আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো দিয়ে রাখেন, সেক্ষেত্রে যারা যারা বোর্ডটা ব্যবহার করবে তারা আপনার কন্ট্যাক্ট ইনফো সম্পর্কে জানবে, আপনার সঙ্গে অনেকে যোগাযোগ করবে, যার ফলে আপনাদের মার্কেটিংটা অনেক সুন্দর হবে। সো এইবার আমরা দেখি কীভাবে আমরা সেটা তৈরি করবো। মানে ক্রিয়েট নিউ রিসোর্স ফাইলে যাবো, যাওয়ার পর হয়তো লিখলাম একটা কন্ট্যাক্ট বলে একটা জায়গায় লিখলাম। লিখার পরে আমরা নেক্সট গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন শেষের দিকে যেটা আছে, ইনফরমেশন বলে একটা জায়গা দিয়ে আছে। ঠান্ডা লাগছে। ইনফরমেশন বলে জায়গা আছে, এটাতে আমরা ক্লিক করার পর নেক্সট করার পর আমরা দেখবো যেখানে ইনফরমেশন স্পেসিফাই দ্য টেক্সট মার্কডাউন ফরম্যাট দ্যাট দ্য ইউজার উইল সি। এখানে ইউজারটা দেখতে পাবে যে এখানে আসলে আমরা বোর্ডের ভিতরে কী দিয়ে রাখছি। তো টেক্সট ফরম্যাট ইন মার্কডাউন ফরম্যাট, এখানে ডাউনটা কীভাবে হবে সেটাতে আছে, এবং টেক্সট ইন মার্কডাউন ফরম্যাট ফর ইংলিশ স্পিকিং ইউজার্স ফর ডিটেল ইনফরমেশন অ্যাবাউট ফরম্যাট। এখানে ফরম্যাটের জন্য আমাকে ক্লিক হেয়ার করতে হবে। ক্লিক হেয়ার করলে আমরা কীভাবে টেক্সটগুলো বসাবো সেটা গিটহাবে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এখানে আমরা যদি হেডিং লিখতে চাই, তবে আমাকে হেডিংটা এইভাবে লিখতে হবে, লেভেল 1। আমরা যদি ইটালিক ফরম্যাটে লিখতে চাই, তবে সেক্ষেত্রে এটা ইটালিক টেক্সটে যাবে। এইভাবে কীভাবে যাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি বোল্ড টেক্সটে লিখতে চাই, সাপোজ আমরা এখন ইটালিক একটা টেক্সটে লিখবো, তো সো এটা আমরা কপি করে নিলাম, এটা অথবা এটা যে কোনো একটা কপি করলে হবে। আমরা জাস্ট যদি এখানে লিখে দিই, তাহলে দেখেন এটা ইটালিক ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, এটা ইটালিক ফরম্যাটে চলে আসছে। দেন আমরা যদি মনে করি যে এইটাকে এখন আমরা বোল্ড টেক্সট অথবা বোল্ড অ্যান্ড ইটালিক এইভাবে আমরা লিখবো, যদি আমরা বোল্ড লিখবো, এইবার এইটা নেই, এবার এটা নেই, দেখেন এটা বোল্ড অ্যান্ড ইটালিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এইভাবে একটার পর একটা আপনি ইনফরমেশন দিতে পারবেন। সাপোজ আমি এখন এখানে একটা ইনফরমেশন লিখি, ডেভেলপার ইনফো, আমি ডেভেলপার ইনফোটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে এসে হয়তো বা লিখতেছি যে কীভাবে কী করবো। হ্যাঁ,
কী কী দিব, কী কী দিলে ভালো হবে না হবে। এটা লাইন ব্রেকের জন্য ইউজ করা হচ্ছে, এটা স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করার জন্য এটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এইখানে বোল্ড টেক্সট নেই, এটা নিয়ে শুরু করি। হ্যাঁ, এখন এখানে লিখলাম, দেখেন এখানে আমি একটা স্পেস দিছি, তারপর এটা দিলাম, চলে আসছে। দেখেন ওখানে লাইনটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি আরেকটা স্পেস এন্টার মারি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমি লিখে দিলাম আমার স্কাইপ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে হয়তো স্কাইপ দিলাম, দেওয়ার পর হয়তো বা এখানে দিলাম টেলিগ্রাম। টেলিগ্রাম bash.com দেন এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে এখানে এটা লিখে নিতে পারি। তারপর আমরা জাস্ট নেক্সট ফিনিশ করে দিলে এখানে হয়ে গেল। এখন দেখেন আমরা যদি সফটওয়্যারটা অন করি, অন করতে যদি আমরা যাই, তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে একটা সুন্দরভাবে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, ডেভেলপার ইনফো, আমার কন্ট্যাক্ট, টেলিগ্রাম, ব্যাশ। এখন আমরা যদি মনে করি যে এই জায়গাটাতে একটা লগো বসাবো, এই কাজটা আমি এখনই আপনাদেরকে দেখাবো না, কারণ এই কাজটা এই জন্যই দেখাবো না যে এই কাজটা পরবর্তীতে যখন আমি বিভিন্ন ধরনের 64 যখন অনেকগুলো জিনিস ইমেজগুলোকে কনভার্ট করব, যখন শুধুমাত্র দেখাবো এখানে যে এখানে হ্যাঁ একটা লগো দেওয়া যায়। তো আমরা যেটা করব সেটা হইতেছে যে আমি কোডটা সেভ করে রেখেছি আর কি, বেস 64 ফরম্যাটে ইমেজটা নিয়ে আসলাম। হ্যাঁ, আমার যেটা ইমেজটা দেওয়া ছিল, জাস্ট রাইট বাটনে ক্লিক, এডিট, এখানে এসে যে ডেসক্রিপশন কন্ট্যাক্ট আছে এখানে জাস্ট এটা দিয়ে দিলাম, দেন ক্লোজ। আমরা এখানে যদি এখন যাই, আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে এখানে একটা লগো চলে আসছে বা আমার ছবি চলে আসছে। এখন দেখেন বোর্ডটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, বোর্ডটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখন। হ্যাঁ, সো এরকম করলে আপনার এটার মার্কেটিং ভ্যালুটাও ভালো হবে, পাশাপাশি বোর্ডটা দেখতে সুন্দর লাগবে, আপনার কপিরাইটটাও থাকবে। দ্যাটস অল। এটাই আজকের টিউটোরিয়ালটা ছিল, আজকে এটাই দেখানোর মতো ছিল। এখন পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে এটা কিভাবে করছি, আমি এটা কিভাবে করা হয়েছে। অনেকেই হয়তো জানেন যে বেস 64 কীভাবে ইমেজকে কনভার্ট করতে হয়। সো এটা আমাদের লাগবে, কারণ আমি নেক্সট একটা বোর্ড নিয়ে আসছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে যারা ইউটিউবের আপ করেন বা আপলোডের কাজ করেন, বা ফেসবুকে যারা রিলস আপলোডের কাজ করেন, যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও ডাউনলোড করেন, বা ফেসবুক থেকে অনেকগুলো ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে সেগুলোকে এডিট করেন। দেখা যাচ্ছে যে আমি একসঙ্গে আজকে 1000 ডাউনলোড করলাম বা 100 ডাউনলোড করলাম, সেটা করার পরে হচ্ছে এডিট করতে হবে। এডিট করাটা তো একটা আসলে বিশাল ঝামেলা, সেখানে বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্টমেন্টের ঝামেলা, বা একটা করে ভিডিও এডিট করতে গেলে অনেক সময় লাগে। এখন এইটা যদি এরকম হয় যে একটা সফটওয়্যার দিয়ে আপনার ভিডিও ডাউনলোড করবে, ভিডিওটাকে সুন্দরভাবে সে এডিট করবে, লোগো লাগাবে, তারপরে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি অ্যাড করবে বা লোগো অ্যাড করবে, কিছু কালার চেঞ্জ করবে, করার পরে ওভারলে অ্যাড করবে। হ্যাঁ, এত কিছু অ্যাড করার পরে সেটা জাস্ট আপনাকে আউটপুট দিয়ে দিবে। একটা বোর্ড 1000 ভিডিও একটার পর একটা এডিট করছে, আর একটার পর একটা আপনার ডেস্কটপে সেভ করছে। এই 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 একটা সফটওয়্যার নিয়ে আসছে। এটা একটা খুব বিগ বাজেটের সফটওয়্যার। এটা মূলত যারা ফেসবুক অথবা ইউটিউবে রিআপের কাজ করেন বা মনিটাইজেশনের কাজ করেন, তাদের জন্য আমি আশা করি এটা খুব ভালো কাজ করবে। আমি নিয়মিত আপনাদেরকে দিতে পারছি না ভিডিও, তার জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করি। এখন বিষয়টা হচ্ছে যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমি জানি অনেকেই শেয়ার করছেন বা অনেকেই করছেন, আমি চাচ্ছি আরও শেয়ার করেন, আরও লাইক করেন, আরও মানুষ জানুক ব্রাউজার অটোমেশন স্টুডিও। যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য ব্রাউজার অটোমেশন স্টুডিও অনেক 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 একটা উপকারী একটা জিনিস, যেটার মাধ্যমে আপনি আপনার অনেকগুলো কাজকে সুন্দরভাবে গোছায় নিতে পারবেন। সো আজকে আর বেশি কথা বলবো না, অলরেডি 9 মিনিট কথা বলছি। আমার ভিডিও সবগুলোই খুব ছোটো ছোটো ভিডিও হয়, আমি অধিক কথা বলে ভিডিওগুলো লেন্থ বাড়ানোর কোনো চেষ্টা করি না। যেগুলো মুখ্য বিষয় সেগুলো শুধু দেখানোর চেষ্টা করি। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি আপনারা এই ভিডিওটা সবাইকে দেখানোর জন্য আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন আশা রাখি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। শুভরাত্রি।